দর্শক, স্বামীর সঙ্গে ওমরা পালন করতে গিয়েছেন অভিনেত্রী স্পর্শিয়া। শাকিব খান এ বিষয় নিয়ে অনেক মন্তব্যই করেছে। ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, তা না হলে রয়ে যাবে অনেক কিছুই আপনার অজানা। চলতি বছরে ভালোবাসা দিবসে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার স্বামীর নাম সৈয়দ রিফাত হোসেন। সিলেটের সন্তান তিনি। পড়াশোনা করেছেন দেশের বাইরে। বর্তমানে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে পরিচালক পদে কাজ করছেন। বিয়ের পরপরই স্বামীকে নিয়ে ওমরা পালন করলেন স্পর্শিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। রোববার 7 এপ্রিল বিকেলে স্বামী রিফাতের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। সেখানে দুজনকে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরীফের সামনে দেখা যায়। ছবিটি প্রকাশ করে স্পর্শিয়া লেখেন, 2019 সালের প্রথম ওমরা হজ করি আম্মুর সাথে। ইচ্ছে ছিল বিয়ে করার পর জামাইকে নিয়ে আসব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তা কবুল করেছেন। আমাদের বিবাহিত জীবনের একটি আশীর্বাদপূর্ণ শুরু হলো। অভিনেত্রী আরও লেখেন, আমার জীবনের সবচেয়ে মূল্যবান দুজন মানুষের সঙ্গে ওমরা করা সবচেয়ে উল্লেখযোগ্য এবং পবিত্র অভিজ্ঞতা। কথায় আছে, আল্লাহর ডাক ছাড়া কাবা শরীফে যাওয়া যায় না। আমি তার দাওয়াত পেয়ে নিজেকে ধন্য মনে করি। দর্শক বন্ধুরা, শাকিব খান কিন্তু সাথে সাথেই এই স্ট্যাটাসটির নিচে লিখেছেন যে, তোকে আমি ফোন দিচ্ছি, ফোনটি ধর। আমরা জানি যে স্পর্শিয়ার সাথে শাকিব খানের রয়েছে অনেক সুন্দর একটি ভাই বোনের সম্পর্ক, এবং বোনের এরকম একটি খুশির সময়ে শাকিব খান আসলে তাকে ভিডিও কল দেন এবং তিনি অনেক ভালো ভালো কথা বলেন। তিনি বলেন যে, তুই চিত্র জগতের মানুষ, ঘুরে বেড়াতে পারতি এবং বিয়ের পরে হাজব্যান্ডকে নিয়ে যেতে পারতি তুই কোনো এক মধুচন্দ্রিমায়, কিন্তু তুই তা না করে চলে এসেছিস আল্লাহর ঘরে। এজন্য আমি আমার মন থেকে তোকে সাধুবাদ জানাই। দর্শক, শাকিব খান এবং স্পর্শিয়াকে আমরা এর আগেও অনেক সময় দেখেছি, তারা খুবই সুন্দর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চলেন। এবং আপনি কি মনে করেন যে স্পর্শিয়ার এই সুন্দর একটি উদ্যোগ, এটিকে কি আমরা আসলে ফলো করতে পারি কিনা? আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনি যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার মনের সকল কথা লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। আপনি যদি মনে করেন একটি ছেলে এবং একটি মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দেশের বাইরে ঘুরতে না যেয়ে সৌদি আরবে ওমরা করে আসতে পারে, সেক্ষেত্রে অনেক বেশি সওয়াব হবে, সে কথাটি আপনি যদি একমত হয়ে থাকেন আমাদের সাথে লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।